নমস্কার বন্ধুরা, আমি আর একটি পর্ব নিয়ে চলে এসেছি। আজকে করে দেখাবো কাঁকড়া দিয়ে। ওর নেয়ার বাবাকে বাজারে পাঠিয়েছিলাম, তার নেয়ার বাবা ছোট ছোট বুড়ি কাঁকড়া নিয়ে এসেছে। তো সেই কাঁকড়ার কোনোদিন ভাপা করিনি। আজকে নতুন এই রেসিপিটা করবো, দেখি কেমন হয়, ভালো লাগে কি না, তা সেটা আপনাদের সাথে শেয়ার করব। এবং আমি সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করতে পারলে খুব ভালো লাগে। তা ছোট কাঁকড়া সর্ষে বাটা দিয়ে করব, সেটাই দেখাবো, সাথে থাকুন। এখন আমি কাঁকড়াগুলো একটু ধুয়ে নেব। যে এত গুড়ি গুড়ি কাঁকড়া এনেছে, তা আমি কোনোদিনই তো করিনি সর্ষে বাটা দিয়ে। আমি সাধারণত ঝালই করি পেঁয়াজ রসুন দিয়ে। তা আজকে সর্ষে বাটা দিয়ে করে দেখব কেমন লাগে। কাঁকড়াগুলো একটু ধুয়ে নেব নুন দিয়ে। ঘিলুগুলো তো ওই কাঁকড়ার সে খোলার সাথে চলে গেছে। ঘিলুগুলো থাকলে ভালো হতো, দিয়ে দিলে আর একটু। বেশি ধোয়া লাগে না, হয়ে গেছে। নুন দিয়ে আমি ভালো করে ধুয়ে নিলাম। সর্ষে বাটা দিয়ে আমি কাঁচা করব না, আমি একটু ভেজে নেব, কারণ কোনোদিন করিনি তো। নুন হলুদ মাখিয়ে রেখে আমি মশলাটা করে নেব। সর্ষে কাঁচা লঙ্কাটা আমি আগে বেটে নেব। ওই সর্ষেটা বেটে নিই। অল্প কাঁকড়াতেই অল্পই সর্ষে নিলাম। সর্ষে বাটার সময় একটু হলুদ নুন দিয়ে নিতে হয়, যাতে সর্ষেটা তিতো না লাগে। এই জন্য আমি হলুদ নুন একটু দিয়ে নিই। ছোট কাঁকড়ার খুবই
কিন্তু টেস্ট ভালো লাগবে। এইভাবে প্রথম করছি। ঠান্ডা লেগেছে? তাহলে সর্ষের ঝাঁজ, সর্ষের ঝাঁজ। আমি সর্ষে বাটলে সবার হাতে এরকম ঝাঁজ বেরোয় না। সবার হাতে ঝাঁজ বেরোয় কেন? বেরোই না। কারো কারো হাতে হেভি ঝাঁজ বেরোয়। মেজমাদের ঘরে গেল, মেজমাদের ঘরে যদি মশলা বাটে, টুম্পার হাতে ঝাঁজ বেরোয়। মেজমার হাতেও ঝাঁজ বেরোয়। টুম্পাকে দিয়ে মেজদি বাটায়। মেজমাদের ঘরে গেলেই মোমো করে সর্ষে বাটলে। মিশ্রমাদের ঘরে কোনো গন্ধ পাই না। এক একজনের হাতে ঝাঁজ বেরোয় ভীষণ, আবার এক একজনের হাতে বেরোয় না। আমার হাতে বেরোয়, হয় জানি না কেন। এক একজনের হাতে ঝাঁজ হয়, এক একজনের হাতে যতই বাটুক ঝাঁজ হবেই না। এটা তুলে নিই। সর্ষে বাটা হয়ে গেছে। কাঁকড়াগুলোর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটা বড় একটা ছোট পেঁয়াজ নিয়েছি, বেশি দিচ্ছি না। আর সর্ষেটাও দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়েছি, তেলটা একটু গরম হচ্ছে। হলুদ দিয়ে দিচ্ছি 2-2.5 চামচ মতন, ছোট চামচের। যেহেতু মাখাই দিয়েছি এই কাঁকড়াগুলোতে, তাই জন্য অল্প দেব, লাগলে পরে দেব। এবার আমি কাঁচা তেল দেব। কড়াইতে যেহেতু দিয়েছি তাই এর মধ্যে আমি অল্পই দিলাম। টমেটো হলে ভালো হতো, টমেটো তো নেই। টমেটো একটু দিলে ভালো হতো। হ্যাঁ, এবার কি করবো? এবার এটা আমি দিয়ে দেবো। না, ভাজবো কেন? এই হয়ে গেল। হ্যাঁ, মাখিয়ে ভাপা কি? হ্যাঁ, কলা পাতায় করা যায় না? হ্যাঁ, এভাবে কলা পাতাতেও। এখন আবার কলা পাতা কোথায়? অন্যদিন আবার কোনদিন আনবে তখন। কলা পাতার গন্ধ আলাদা না, বুঝলাম। একটু একটা জিনিস আমি দিতে ভুলে গেছি, ওটা না দিলে আমার রান্না তো সম্পূর্ণ হবেই না। মিষ্টি। মিষ্টি তো মিষ্টি দিয়ে দেবো। এই মিষ্টিটা না দিলে আমার রান্না, মিষ্টি মায়ের মিষ্টি রান্না সম্পূর্ণ হয় না। ভালো নাম কিন্তু, মিষ্টি মায়ের মিষ্টি রান্না। এবার আমি এটা ধুয়ে, মশলা দিয়ে জল দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার ভাপাতে দিয়ে আর একটু দেবো। কেন? দেখ কত জল দিচ্ছে। শুকনো শুকনো খায় না, শুকনো শুকনো, কিন্তু একটু এই কাঁকড়া না, কাঁকড়া একটুখানি হতে লাগে না তো। তো জল ছাড়বে, নোনা জিনিস, নোনা জায়গা না, জল হলেও তা আর একটু জল দিতে হয়। তো ঝোল হয়ে গেল। কাঁকড়ার ঝোলই তো হয়ে গেল, সর্ষের ঝোল, কাঁকড়া সর্ষের ঝোল। যখন নামাবো তখন দেখিস। এবার বাড়িয়ে দেবো। হোক। এত বেলা হয়ে গেছে, তবু আকাশ বাতাস আমি দেখে যাচ্ছি। যাই, আমি দেখি এবার রান্নাটা কতদূর হলো।
হয়ে গেছে সর্ষে আমার কাঁকড়া ভাপা। তো আমি বাটিতে নিয়ে আর বাবার জন্য তুলে রাখছি। খেতে কিন্তু হেভি হয়েছে, এভাবে বানিয়ে দেখুন, দারুণ লাগবে, প্রথম ভাতেই জমে যাবে। একটু নুন ঝাল মিষ্টি সব টান টান দিয়েছি। হেভি স্বাদ কিন্তু। আরেকদিন আনতে বলবো, আরেকদিন আনতে বলবো তোর বাবাকে, সেদিন পেঁয়াজ রসুন দিয়ে ঝাল করবো, ঠিক আছে? লাউ দিয়ে করলেও কিন্তু খুব দারুণ লাগবে। বন্ধুরা, কাঁকড়া ভাপা তো আগে কোনোদিন করিনি, আজকে প্রথম করলাম। এইভাবে আপনারা করে দেখুন, খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আপনারা একটু শেয়ার করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। নমস্কার।